আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আকাশে যখন বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো গর্জে ওঠে তখন আমাদের বুক গর্বে ভরে ওঠে। কিন্তু এই সুপারসনিক বিমানগুলো আকাশে ওড়ার উপযোগী করে তুলতে পর্দার আড়ালে যারা নিরলস কাজ করে যান তারা হলেন বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেডে গর্বিত বিমান সেনারা। আজকের এই ভিডিওটি একটু বিশেষ। আপনাদের অনেকের অনুরোধে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেড সম্পর্কে একটি কমপ্লিট এবং অত্যন্ত বিস্তারিত গাইড। বিমান বাহিনী টেকনিক্যাল ট্রেডে কাজ ঠিক কেমন? ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কাজগুলো খুব কি কঠিন? মাসে ছুটি কেমন পাওয়া যায়? বেতন ভাতা, পদোন্নতি, থাকা খাওয়া, আজীবন সুযোগ সুবিধা কেমন? সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন, বিস্তারিত আপনি জানতে পারবেন। ঠিক আছে, তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে বিমান বাহিনী টেকনিক্যাল ট্রেড বলতে আসলে কী বোঝায়। বাংলাদেশ বিমান বাহিনী একটি অত্যন্ত প্রযুক্তিগত এবং আধুনিক বাহিনী। এখানে ফাইটার জেট, ট্রান্সপোর্ট প্লেন, হেলিকপ্টার, রাডার সিস্টেম, মিসাইল গাইডেন্স সিস্টেম এবং আধুনিক যোগাযোগের বিশাল নেটওয়ার্ক রয়েছে। এই পুরো হাইটেক সিস্টেমগুলো সচল, নিরাপদ এবং যুদ্ধের জন্য প্রস্তুত রাখার দায়িত্ব যাদের কাঁধে ন্যস্ত থাকে তাদেরই মূলত টেকনিক্যাল ট্রেড বা কারিগরি শাখার বিমান সেনা বলা হয়। সাধারণ সৈনিকের পদ থেকে এই পদগুলো আলাদা, কারণ এখানে যোগ দেওয়ার পর প্রার্থীরা বাংলাদেশ বিমান বাহিনী, শাহীন কলেজ বা নির্দিষ্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বিশেষিত এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর দীর্ঘমেয়াদী পেশাদার প্রশিক্ষণও লাভ করে থাকেন। এখন আমরা জানবো টেকনিক্যাল ট্রেডের প্রধান কাজ ও শাখা। টেকনিক্যাল ট্রেডে কোনো একক কাজ নয়, এর ভেতরে অনেকগুলো উপশাখা বা ট্রেড রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সাধারণত বিজ্ঞান বিভাগ থেকেই করা হয় এবং মেধার ভিত্তিতে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়। প্রধান কাজ ও শাখাগুলো নিচে বলা হলো। তবে আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, বাংলাদেশ বিমান বাহিনীর 55টি সার্কুলার আগস্ট মাসে কিন্তু প্রকাশ পাবে, আর না হয় অক্টোবরের প্রথমে কিন্তু প্রকাশ পাবে। 1 নম্বর এয়ারক্রাফট বা মেকানিক ইঞ্জিনিয়ারিং ট্রেড। যুদ্ধ বিমান বা হেলিকপ্টারের বিশাল জেট ইঞ্জিন, ফুয়েল সিস্টেম, হাইড্রোলিক্স এবং এয়ারফ্রেম নিয়মিত চেক করা, নাটবোল্ট ও পার্টস মেনটেন্যান্স করা, কোনো সমস্যা হলে তা নিখুঁতভাবে মেরামত করা। 2 নম্বর ইলেকট্রিক্যাল ও ইনস্ট্রুমেন্ট ট্রেড। বিমানের ভেতরে জটিল বৈদ্যুতিক সার্কিট, নেভিগেশন লাইট, ককপিটের ডিজিটাল ও অ্যানালগ ইনস্ট্রুমেন্টস এবং পাওয়ার সাপ্লাই সিস্টেমের তদারকি করা। 3 নম্বর রেডিও, রাডার এবং টেলিকমিউনিকেশন ট্রেড। আকাশপথের রাডার সিগন্যাল, ওয়্যারলেস কমিউনিকেশন, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানের যোগাযোগের মাধ্যমে এবং আধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম সচল রাখা। 4 নম্বর আর্মামেন্ট বা অস্ত্রশস্ত্র ট্রেড। ফাইটার জেটের সাথে যুক্ত মিসাইল, রকেট, বোমা এবং মেশিন গানের মতো অত্যাধুনিক অস্ত্রগুলো নিরাপদে লুট করা, মেনটেন্যান্স করা এবং ফায়ারিং সিস্টেম পরীক্ষা করা। 5 জেনারেটর ও গ্রাউন্ড ইকুইপমেন্ট ট্রেড। বিমান চলাচলের জন্য রানওয়ে, লাইটিং, গ্রাউন্ড পাওয়ার ইউনিট এবং বেসের জরুরি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করা। এখন আমরা জানবো ডিউটি ঘন্টা ও কর্মপরিবেশ। আজকে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে টেকনিক্যাল ট্রেডে ডিউটি কেমন হয়? এটা কি অফিসের সাধারণ 5টা চাকরি নাকি 24 ঘন্টার যুদ্ধকালীন পরিবেশ? চলুন বিষয়টি পরিষ্কারভাবে জানি। রুটিন ডিউটি ও শিফট। বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেড কাজগুলো সাধারণত স্কোয়াড্রন বা হাঙ্গারের নিয়মে পরিচালিত হয়। সচরাচর সকাল থেকে বিকাল পর্যন্ত নিজস্ব কর্মঘণ্টা থাকে, তবে ফ্লাইং অপারেশন বা জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে শিফট ভিত্তিক যেমন মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, রোস্টার ডিউটি করতে হয়। সুরক্ষা ও ডিসিপ্লিন। হ্যাঙ্গার বা ওয়ার্কশপগুলোতে কাজ করার সময় কঠোর সেফটি প্রোটোকলে মেনে চলতে হয়। এখানে কাজের পরিবেশ অত্যন্ত গোছানো, আধুনিক উচ্চমানের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন। মাসের ছুটি, অবসরকালীন সুযোগ সুবিধা। এবার আসি ভিডিও সবচেয়ে আকর্ষণীয় বিষয় পড়বে, তা হলো মাসের ছুটি বা বাৎসরিক ছুটির নিয়ম কেমন। সামরিক বাহিনীদের ছুটির বিষয়টি একটু নিয়মতান্ত্রিক হয়। টেকনিক্যাল ট্রেডের বিমান সেনারা কী ধরনের ছুটি উপভোগ করেন তা পয়েন্ট আকারে বলছি। সাপ্তাহিক ছুটি। সাধারণত সপ্তাহে নির্দিষ্ট দিনে বা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রোস্টার অনুযায়ী ডিউটি ভাগ করা থাকে, তবে সাধারণ উইকেন্ড বা সাপ্তাহিক ছুটির পাশাপাশি খণ্ডকালীন ছুটি বা পাস নিয়ে ক্যাম্পাসে বা বেসের বাইরে যাওয়ার নিয়ম রয়েছে। বার্ষিক ছুটি। সরকারি ও সামরিক নিয়ম অনুযায়ী প্রতি বছর একটি দীর্ঘমেয়াদী বার্ষিক ছুটি পাওয়া যায়, যা একত্রে বা ভেঙে কাটানো যায় বা 1 মাস একটানা ছুটি থাকে। নৈমিত্তিক ছুটি। প্রতি বছর ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক নৈমিত্তিক ছুটি বরাদ্দ থাকে, যা যে কোনো পারিবারিক বা জরুরি প্রয়োজনে ব্যবহার করা যায়। রক্ষিত বা স্পেশাল ছুটি। ঈদ, পূজা বা বড় ধর্মীয় উৎসবগুলোতে রোস্টার অনুযায়ী পালাক্রমে বিশেষ ছুটির ব্যবস্থা থাকে, যাতে সবাই পরিবারের সাথে উৎসব উদযাপন করতে পারে। বেতন স্কেল, পদোন্নতি, আর্থিক সুযোগ সুবিধা যদি আমরা একটু বলি, বাংলাদেশ বিমান বাহিনীর টেকনিক্যাল ট্রেড পদগুলো সৈনিক বা বিমান সেনা ক্যাটাগরি অন্তর্ভুক্ত, যেখানে আকর্ষণীয় বেতন, নিশ্চিত পদোন্নতির সুযোগ রয়েছে। বেতন গ্রেড। যোগদানের পর নির্দিষ্ট ট্রেনিং শেষে বিমান সেনার সরকারের সামরিক পে স্কেল অনুযায়ী আকর্ষণীয় মূল বেতন ও র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। ভাতা ও সুযোগ সুবিধা। মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে রেশনে খাবার সম্পূর্ণ বিনামূল্যে বা ভর্তুকিতে, চিকিৎসা ভাতা, পাহাড়ি বা বিশেষ এলাকার ভাতা যদি প্রযোজ্য হয় এবং পোশাক ভাতা প্রদান করা হয়। পদোন্নতি। টেকনিক্যাল ট্রেডের সবচেয়ে বড় সুবিধা হলো উচ্চতর কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে নিজস্ব সার্ভিসকাল ও বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে কর্পোরাল, সার্জেন্ট, ওয়ারেন্ট অফিসার, মাস্টার ওয়ারেন্ট অফিসারের মতো সম্মানজনক এবং উঁচু দরের পদে পদোন্নতি পাওয়া যায়।
চিকিৎসা, আবাস, অন্যান্য সামাজিক সুযোগ সুবিধা যদি আমরা বলি, আর্থিক বেতনের বাইরে বিমান বাহিনীর একজন টেকনিক্যাল সদস্য হিসেবে আপনি আপনার পরিবার যেমন প্রিমিয়াম সুযোগ সুবিধা ভোগ করবেন, তা যে কোনো সাধারণ চাকরির তুলনায় অনেক বেশি মর্যাদাপূর্ণ। তো কী কী? বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা, কর্মী নিজে এবং তার উপর নির্ভরশীল বাবা মা, স্ত্রী, সন্তানরা বিমান বাহিনীর নিজস্ব আধুনিক হাসপাতাল এবং সিএমএসে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চমানের চিকিৎসা, ওষুধপত্র পেয়ে থাকেন। পারিবারিক আবাসন, বিবাহিত হওয়ার পর বিমান বাহিনী ঘাঁটির ভেতর বা সুন্দর কোয়ার্টারে আধুনিক পরিবারের সাথে থাকার সুব্যবস্থা রয়েছে। সন্তানদের শিক্ষা, দেশের বিভিন্ন বিমান বাহিনী ঘাঁটিতে অবস্থিত নামকরা বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজগুলোতে অত্যন্ত স্বল্প খরচে বা বিশেষ সুবিধার সন্তানদের বিশ্বমানের শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। রেশন ও ক্যান্টিন সুবিধা, সামরিক নিয়মে ভর্তুকি মূল্যে উচ্চমানের রেশন, বিএফ ক্যান্টিন থেকে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সুবিধা পাওয়া যায়। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশ বিমান বাহিনী টেকনিক্যাল ট্রেডের কাজ, ডিউটি, মাসের ছুটি, আজীবন সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের মনে আর কোনো দোয়া আসেনি, আর কোনো সমস্যা নেই। প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য দেশের আকাশসীমা সুরক্ষার জন্য নিজেকে নিয়োজিত করার চেয়ে চমৎকার সুযোগ আর হতে পারে না। তো বন্ধুরা, আরেকটা কথা হলো, 55 এন্ট্রি সার্কুলার কিন্তু আগস্টের মাঝখানে বা অক্টোবরের শুরুতে আসতে পারে, ঠিক আছে? তো এর জন্য কিন্তু আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে চাচ্ছি যে বিগত সালের আইকিউ, সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাচ্ছি। আপনি কি আমার সাথে একমত? মানে আপনি কি এই ধরনের ভিডিও চান? যেহেতু আপনি টেকনিক্যাল ট্রেডের বা অন্যান্য ট্রেডের আপনি প্রিপারেশন নিচ্ছেন, তো সেহেতু এই প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে চাকরি পেতে। তো এই ধরনেরই কি আমি ভিডিও আকারে প্রশ্নগুলো ভিডিও আকারে আনবো নাকি আমি বিশ্লেষণ আকারে আপনাদেরকে বুঝিয়ে দেবো আইকিউ, ইংরেজি, গণিত? তো এই সম্পর্কে ভিডিও আনবো নাকি আমাকে অবশ্যই আপনি একটু কমেন্টে জানিয়ে দিবেন, কারণ এই ধরনের ভিডিও আপনি যত দেখবেন তত কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে, আপনি কিন্তু তত বুঝতে পারবেন, এবং আমি কিন্তু ব্যাখ্যা সহ আপনাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দেবো, বিগত সালের প্রশ্নগুলো, ঠিক আছে? আর আমি কিন্তু এর আগে অনেকবার পরীক্ষা দিয়েছি বিমান বাহিনীতে। তো যাই হোক, আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আর ভুল ত্রুটি মার্জনীয় কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।